প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি লিখবেন ডাউনলোড উইন্ডোজ 10। লেখার পর প্রথমে যে লিঙ্কটা পাবেন microsoft.com এর, এই লিঙ্কটাতে ঢুকবেন। আমি এই লিঙ্কটাতে ঢুকছি। দেন নিচের দিকে একটা অপশন রয়েছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড টুলস, এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। আমি ক্যান্সেল দিলাম। দেন আমার ডাউনলোডকৃত ফাইলটা আমি এখন ওপেন করব। এই যে মিডিয়া ক্রিয়েশন টুলস 2004 EXG ওপেন ফোল্ডার, আমি বাকিগুলো কেটে দিচ্ছি। তারপর ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এরকম একটা মিডিয়া ফাইল পাবেন, এটা ডাবল ক্লিক করে এটাকে রান করে দিবেন। রান করার পর এখানে কিছু সময় নিবে, আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট, দেন এরপরও কিছু সময় নিবে, সে পর্যন্ত ওয়েট করবেন। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আপগ্রেড দিস পিসি নাও, আর নিচেটা রয়েছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএস ফাইল। তো আমি যেহেতু ইউএসবি ড্রাইভে আমি পোর্টেবল করবো, সেক্ষেত্রে আমি দ্বিতীয়টা সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করলাম। দেন বাকি যে অপশনগুলো রয়েছে সেটা এমনই থাকবে। দেন এখান থেকে নেক্সট, এখানে দুটো অপশন রয়েছে চুজ হুইচ মিডিয়া টু ইউজ। তো আমি এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করলাম, এবং আপনাকে অবশ্যই 8GB ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ একটাকে পেন ড্রাইভ আপনার পিসিতে ইনস্টল প্লাগ ইন করা থাকতে হবে। আমার যেহেতু প্লাগ ইন করা রয়েছে, ঠিক এরকমটা দেখাচ্ছে। দেখেন আমার একটা উইন্ডোজ 10 দেখাচ্ছে যে ড্রাইভের ভিতরে আমার ফ্ল্যাশ ড্রাইভটা পেয়েছে, এবং সেখান থেকে নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই আপনার কম্পিউটারে শুরু থেকে আপনি চাইলে পরে যে শুরু থেকে কিন্তু একটা ফ্ল্যাশ ড্রাইভ বা ইউএসবি পেন ড্রাইভ আপনি আপনার কম্পিউটারে প্লাগ ইন করতে পারেন। তো ডাউনলোডিং উইন্ডোজ 10 যেহেতু এটা ডিরেক্টলি মাইক্রোসফটের তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে, তাদের নিজস্ব সার্ভার থেকে ডাউনলোড করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সময় লাগবে, প্রায় 3.39 জিবির মতো একটা ফাইল। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্পিড এবং ইন্টারনেটের স্পিড কতটুকু ফাস্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি এটা 10x ফাস্টার ইনস্টলেশন দেখিয়েছি ভিডিওতে, যাতে শর্টলি আপনাদেরকে দেখানো যায়। আমার প্রক্রিয়াটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। মিডিয়া ক্রিয়েট করছে ফ্ল্যাশ ড্রাইভে, যে ইনস্টলেশন ফাইলগুলো রয়েছে সবগুলো কিন্তু এখন কপি করে আমার পেন ড্রাইভের ভিতরে নিয়ে যাচ্ছে। আমি এটা প্রায় 10x ফাস্টার করে দিয়েছি ভিডিওটা, যাতে আপনাদেরকে শর্ট টাইমে বোঝানো যায়। সে পর্যন্ত একটু আপনাকে কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। আমি আগেই বলে নিচ্ছি, অবশ্যই আপনার ইন্টারনেটের স্পিডটা ভালো থাকতে হবে ইন্টারনেটের স্পিড, এবং আপনার কম্পিউটারের হার্ডওয়্যার কনফিগারেশন যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি হয়তো ডাউনলোড করে নিতে পারবেন। এবং অবশ্যই এটাকে আপনার মাথায় রাখতে হবে যাতে সেই সময় আপনার কম্পিউটার যাতে আপনার ইউপিএস ব্যাকআপ অর্থাৎ নিরবিচ্ছিন্ন যাতে কম্পিউটারটা থাকে, এনি কাইন্ডস অফ প্রবলেম, কোনো ধরনের প্রবলেম ছাড়াই যাতে আপনি ডাউনলোডটা করতে পারেন, ইন্টারনেটের কানেকশন যাতে প্রপারলি থাকে, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন আপনি। তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমার এই প্রোগ্রেসটা শেষ হয়ে যাবে। 79% হয়ে গিয়েছে। একদম সোর্স ফাইল থেকে, এটাকে আমরা সোর্স ফাইল বলে থাকি, এই সোর্স ফাইল থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব এখান থেকে। আশা করছি আপনারা যারা উইন্ডোজ ডাউনলোড করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মিডিয়া ফাইল থেকে, মিডিয়া সোর্স থেকে আমরা ডাউনলোড করি, দেখা যাচ্ছে উইন্ডোজের সাথে এই এক্সি ফাইলের সাথে অর্থাৎ উইন্ডোজের ফাইলগুলোর সাথে অনেক সময় অনেক ভাইরাসও কিন্তু অ্যাড হয়ে যায়। সেজন্য আমাদের কিন্তু এটা একটা ট্রাস্টেড একটা মাধ্যম, যেটা হচ্ছে উইন্ডোজের মাইক্রোসফট উইন্ডোজের নিজস্ব ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এবং যেমন এখানে দেখা যাচ্ছে ইউর ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি, জাস্ট ফিনিশে ক্লিক করবেন। অবশ্যই এটা ফিনিশে ক্লিক করবেন, কোনো মতেও আপনি কিন্তু পেন ড্রাইভটা ওপেন করবেন না। দেখেন আমি একটু দেখিয়ে নিচ্ছি যে ইউএসডি টু ইউএসবি পেন ড্রাইভটা আমার রেডি হয়ে গিয়েছে, এখানে দেখাচ্ছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল করুন। তো আমি এটাকে ইজেক্ট করে দিলাম, এটা কিন্তু ওপেন করবেন না। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কম্পিউটার ডিরেক্টলি কিভাবে এটাকে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটা দেখাবো। তো আমার যেহেতু একটা কম্পিউটার রেডির অবস্থা রয়েছে, আমার এটা ওপেন করা রয়েছে, একটা কম্পিউটার রেডি অবস্থায় রয়েছে। আমি পেন ড্রাইভটা কিন্তু প্লাগ ইন করলাম ইউএসবি পোর্টে।
রেজিস্টার দিবেন আপনার কম্পিউটারটা। রেজিস্টার দেওয়ার পর আপনাকে অবশ্যই বায়োসে ঢুকতে হবে, সেটা অ্যাপ 2 হতে পারে, অ্যাপ 10 হতে পারে। যেহেতু বায়োস সেটিংসে অ্যাপ 2 রয়েছে এবং বুট মেনুটা আমি অ্যাপ 10 পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি অ্যাপ 10 প্রেস করছি কিবোর্ড থেকে। আপনারা কিন্তু অ্যাপ 10 প্রেস করে কিবোর্ডের বায়োস মেনু থেকে বুট মেনুটা নিয়ে দিবেন। দেখেন আমার এই যে SMI USB ডিক্স 1100, এটা হচ্ছে আমার বুটেবল পেনড্রাইভ, যেটা আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি। তো এটা সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করব। করার পর উইদিন শর্ট টাইমের ভিতরে কিন্তু আমার উইন্ডোজটা আশা করছি রান হয়ে যাবে। ইয়েস, স্টার্ট হয়ে গিয়েছে। আমি একটু ওয়েট করছি এবং এখানে যে অপশনটা রয়েছে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। ইনস্টল নাও এটাতে আমি ক্লিক করছি। দেন এরপরে আপনার একটা অপশন এখান থেকে দেখেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এখান থেকে উইন্ডোজ 10 প্রো দিতে পারেন। অনেকগুলো ভার্সন রয়েছে, আপনার মন মতো আপনি কিন্তু উইন্ডোজ 10 কোন ভার্সনটা আপনি দিবেন সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে উইন্ডোজ এন প্রোটাও, আচ্ছা আমি উইন্ডোজ 10 প্রো এনটা দিলাম। এনটার কিছু এডিশনাল ফিচার রয়েছে, সেটা আপনারা যদি জানতে চান সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যদি জানতে চান। তো আমি এন্টার প্রো সিলেক্ট করার পর আই অ্যাকসেপ্ট করলাম। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এটাতে ক্লিক করলাম। আমার হার্ড ড্রাইভে আমি একটা মাত্র পার্টিশন রাখবো, সেই পার্টিশন আমি উইন্ডোজটা দিব। আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, পরবর্তীতে আমি আমার পার্টিশনগুলো ক্রিয়েট করে নিব। আর যারা উইন্ডোজে পার্টিশন ক্রিয়েট করতে পারেন না তারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো এটা সিলেক্ট করার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম এবং কপি করা শুরু করে দিয়েছি। গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এবং এটাকে আমি 5x ফাস্টার ইনস্টলিং করে দিলাম, যাতে তাড়াতাড়ি আমার ভিডিওটা শেষ হয়ে যায়, আপনাদেরকে খুব সহজে বোঝাতে পারে, অনেক লং টাইম থাকার দরকার নেই। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমার এই কপি প্রক্রিয়াটাও শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে কিভাবে ডাউনলোড করবেন একদম মাইক্রোসফট সোর্স ফাইল থেকে এবং কিভাবে ইনস্টল করবেন, এবং রেজিস্টার চাইছে, রেজিস্টারটা আমি দিয়ে দিলাম। আমার পিসিটা কিন্তু আশা করছি উইদিন শর্ট টাইমের ভিতরে আবারও রেডি হয়ে যাচ্ছে। স্টার্টিং সার্ভিস। যারা উইন্ডোজ 10 সেট আপ করতে না পারেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে পরে আমি আশা করছি খুব সুন্দরভাবে উইন্ডোজ 10টা কিন্তু আপনি নিজেই বাসায় বসে ইনস্টল করতে পারবেন, এবং কিভাবে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটাও আমি দেখে। জাস্ট এ মোমেন্ট, দেখেন ইয়েস, লেটস স্টার্ট উইথ রিজিয়ন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো। ইয়েস, জেনে আর একটু ওয়েট করতে হবে আমাকে। জাস্ট এ মোমেন্ট, আমি এখান থেকেও ইয়েস করব। ইয়েস করলাম, দেন এখান থেকে আমি স্কিপ করে দিলাম এটাকে। কিবোর্ড লেআউট আমার দরকার নেই, আপনারা চাইলে এটাকে সেট করে নিতে পারেন। জাস্ট মোমেন্ট, লেটস কানেক্ট ইউ টু নেটওয়ার্ক। তো আমি আপাতত ইন্টারনেট কানেকশনটা দিচ্ছি না, আপনাকে তো ইন্টারনেট কানেকশন দিবেন না, অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অফ করে রাখবেন আপনার পিসিতে। এবং এখানে দেখেন কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম। দেন এখানে আমার একটা গোয়িং টু ইউজ দিস পিসি একটা নাম দিতে বলছি, ইউজার নেম। আমি Msquare IT দিলাম নামটা। দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সট, এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন রয়েছে, একটা পাসওয়ার্ড আমার দিতে বলছেন, পাসওয়ার্ড দিলাম। আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনাদের মতো করে। আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়া শেষ। নেক্সট। তো সিকিউরিটি কোশ্চেন রয়েছে, হোয়াটস ওয়াজ ফার্স্ট পেট নেম, আমি আমার বিড়ালের নামটা দিলাম কিট্টু। দেন সেকেন্ড ওয়ানটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম ওয়াজ সিটি হোয়ার ইউ বর্ন, কোথায় জন্মগ্রহণ করেছে। তো আমার বাড়ি হচ্ছে শেরপুর, গ্রামের বাড়ি, আমি শেরপুর লিখলাম। এবং এখানে দেওয়া হচ্ছে হোয়াট ওয়াজ দ্য চাইল্ডহুড নিকনেম, আমার নিকনেমটা কি, আমি আমার নিকনেমটা হচ্ছে খোকন, আমি সেটা দিলাম। দেন এখান থেকে নেক্সট। একটু আপনাকে ওয়েট করতে হবে রেডি করতে, যতটুকু সময় নেয়। চুজ প্রাইভেসি সেটিংস ফর ইউর ডিভাইস। তো এখান থেকে আপনাদের অত কিছু বোঝার দরকার নেই, সবগুলো এখান থেকে ডিসেবল করে দিবেন যা যা করছি। এটাও ডিসেবল করে দিলাম। দেন এখান থেকে এটাও ডিসেবল করে দিলাম, এটাও ডিসেবল করে দিলাম। এবং নিচেরটা অ্যাডভার্টাইজিং আইডি যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এনেবল রাখবেন, ঠিক আছে, এই যেটা রাখবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্ট। দেন এখান থেকে আমি নো করবো, এটা আমার দরকার নেই, নো। এখান থেকে এটাকেও নট নাও দিলাম, লেটস নট নাও। পিসিটা ফাইনালি রেডি হচ্ছে। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আবার পিসিটা উইদিন শর্ট টাইমের ভিতরে আবার ইন্টারফেসটা চলে আসবে। ইয়েস, ফাইনালি আই গট ইট।
সার্চ ফর ডিসপ্লে ড্রাইভার। আপনারা জানেন যে উইন্ডোজ 10 রেডি হওয়ার পরে তার ডিসপ্লে ড্রাইভারটা খোঁজার চেষ্টা করে এবং উইন্ডোজটা কিন্তু পারফেক্টলি ইনস্টল হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি মাইক্রোসফটের সোর্স ফাইল থেকে উইন্ডোজটাকে ডাউনলোড করবেন এবং পরবর্তীতে কিভাবে কি কি ধাপ অবলম্বন করে উইন্ডোজটাকে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন, আর এটা নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।